আমার আম্মু যেভাবে মগজটা ভুনা করে তার টেস্ট যে কোনো বড় বড় রেস্তোরাঁ হোটেলের টেস্টকে হার মানাবে। এটা আমি না, সবাই বলে। পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখার কারণে রক্ত পানিটা বের হয়ে যাবে আর উপরের পাতলা পর্দাটা পরিষ্কার করতে সুবিধা হবে। ভালোভাবে পাতলা পর্দাগুলো এভাবে টেনে টেনে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনিতে রেখে দিব, যাতে করে এক্সট্রা পানিটা ঝরে যায়। গরম পানিতে দিয়ে মগজটা পরিষ্কার করলে মগজের উপর যে শিরাটা থাকে সেটা কিন্তু মগজের সাথেই লেগে যায়। এভাবে কিন্তু সঠিকভাবে মগজটা পরিষ্কার করা হয় না। মগজ ভুনাতে তেল আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এতে গরম মসলাগুলো দিয়ে দিচ্ছি। এবার এতে একে একে বাটা মসলাগুলো দিব। ১ চা চামচ করে আদা রসুন বাটা, ১ চা চামচ জিরা বাটা, ১ চা চামচ শুকনা মরিচ বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে শুকনা উপকরণগুলো তেলের সাথে ভেজে নেব। এতে করে সুন্দর একটা কালার আসবে। আমরা মগজটা একটু ঝালঝালি রান্না করি, এজন্য আধা চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। তেলটা ভেসে উঠলে মগজটা